জাকসু নির্বাচনে ২১ পদে শিবিরের নিরঙ্কুশ জয়। জাকসু নির্বাচনে অনানুষ্ঠানিক ফলাফলে দেখা গেছে ভিপি পদে স্বতন্ত্র প্যানেল সম্মিলিত জোটের আব্দুর রশিদ জিতু বিজয়ী হয়েছেন। জিএস পদে ছাত্র শিবির প্যানেল সমন্বিত শিক্ষার্থী জোটের মাঝহারুল ইসলাম বিজয়ী হয়েছেন। এজিএস ছেলে পদে ছাত্র শিবির প্যানেলের ফেরদৌস আল হাসান জয়ী হয়েছেন। এজিএস মেয়ে পদে ছাত্র শিবির প্যানেলের আয়েশা সিদ্দিকা মেঘলা বিজয়ী হয়েছেন। এছাড়া মোট ২৫টি পদের মধ্যে ২১টি পদে ছাত্র শিবির সমন্বিত শিক্ষার্থী জোটের প্রার্থীরা নিরঙ্কুশ জয়লাভ করেছে। শনিবার বিশ্ববিদ্যালয়ের নির্বাচন কমিশন এ ফলাফল ঘোষণা করেছে। এর আগে ভোট গ্রহণ শেষ হওয়ার ৪৮ ঘণ্টা পর শেষ হয় ভোট গণনা। বৃহস্পতিবার ১১ সেপ্টেম্বর বিকেল ৫টায় ভোট প্রদান শেষ হওয়ার কথা থাকলেও জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হলে দীর্ঘ লাইনের ফলে রাত ৯টা পর্যন্ত ভোট গ্রহণ চলে। শিবির সমর্থিত সমন্বিত শিক্ষার্থী জোটের প্রার্থী যারা ভিপি পদে জাভি শাখা শিবিরের সদস্য আরিফুল্লাহ আদিব ও জিএস পদে ছাত্র শিবির প্যানেলের অফিস ও প্রচার সম্পাদক মাঝহারুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক অর্থাৎ এজিএস পদে ফেরদৌস আল হাসান ও নারী এজিএস পদে আয়েশা সিদ্দিকা মেঘলা। এই প্যানেলে স্থান পেয়েছেন ৬ জন নারী শিক্ষার্থী, জাভিতে অধ্যয়নরত এক দম্পতি ও জুলাই আন্দোলনে আহত কয়েকজন শিক্ষার্থীও। জাকসুতে ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ে তারা শেখ হাসিনাকেও ছাড়িয়েছে। কিশোরগঞ্জে জেলা যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না একথা বলেছেন। তিনি বলেন, আমরা মনে করি ভিসি ও প্রক্টর জামায়াতিকরণের মাধ্যমে জাকসু নির্বাচনকে কলুষিত করেছেন। ৫ আগস্ট পরবর্তী বাংলাদেশে এই নির্বাচনের দিকে তাকিয়েছিল দেশের মানুষ। পদত্যাগ করলেন জাকসু নির্বাচন কমিশনার অধ্যাপক মাফরুহি সাত্তার। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ জাকসু ও হল সংসদ নির্বাচনের কমিশনার পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সভাপতি অধ্যাপক মাফরুহি সাত্তার। শুক্রবার রাত 8:45টার দিকে পদত্যাগের ঘোষণা দেন তিনি। শিক্ষার্থীদের স্বার্থে এই রায় মেনে নিতে হবে। ছাত্রদলের এজিএস প্রার্থী। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জাকসু নির্বাচনে প্রকাশ্য অনিয়ম ও কারচুপির অভিযোগ থাকলেও শিক্ষার্থীদের স্বার্থে এই রায় মেনে নেয়ার আহ্বান জানিয়েছেন ছাত্রদল মনোনীত প্যানেলের নারী যুগ্ম সাধারণ সম্পাদক প্রার্থী আঞ্জুমান ইকরা। শিক্ষার্থীদের স্বার্থে এই রায় মেনে নিতে হবে। ছাত্রদলের এজিএস প্রার্থী। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জাকসু নির্বাচনে প্রকাশ্য অনিয়ম ও কারচুপির অভিযোগ থাকলেও শিক্ষার্থীদের স্বার্থে এই রায়ে মেনে নেয়ার আহ্বান জানিয়েছেন ছাত্রদল মনোনীত প্যানেলের নারী যুগ্ম সাধারণ সম্পাদক প্রার্থী আঞ্জুমান ইকরা। ফেসবুক পোস্টে ইকরা লেখেন, নির্বাচনে জয় পরাজয়ের ঊর্ধ্বে সুষ্ঠু ভোটের জন্য আমরা শিক্ষার্থীদের কাছে দায়বদ্ধ ছিলাম, কিন্তু প্রশাসনের প্রকাশ্য অনিয়ম কারচুপির পরও শিক্ষার্থীদের স্বার্থে এই রায় আমাদেরকে মেনে নিতে হবে। তিনি আরও বলেন, জাতীয়তাবাদী ছাত্রদল জাকসু নির্বাচনে ভরসার জায়গা থেকে এজিএস হিসেবে নির্বাচিত করে সাধারণ শিক্ষার্থীর কাছে পৌঁছানোর সুযোগ করে দিয়েছে, এজন্য আমি চিরকৃতজ্ঞ। ছাত্রদলের দায়িত্বশীলদের প্রতি আমার অনুরোধ থাকবে নিজেদের ভুলগুলো পুনর্বিবেচনা করে কিভাবে সামনের দিকে এগিয়ে যাওয়া যায় সেই লক্ষ্যে কাজ করা। আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে মিলে একটা নতুন ক্যাম্পাস বিনির্মাণ করব ইনশাল্লাহ। তোমাকে ধন্যবাদ বোন। তোমার সুরে সুর মিলিয়ে আমিও বলছি রিয়ালিটি মেনে নেন। আল্লাহ হাফেজ।